Hey everyone, welcome back to my channel. আজকের রেসিপিতে শেয়ার করব একদম কোনো ক্রিম ছাড়াই আইসক্রিম রেসিপি। চড়া দামে আমরা যে আইসক্রিমগুলো বাজার থেকে কিনে খাই, এই গরমে কিন্তু সেই বাজার থেকে আইসক্রিমগুলো না কিনে আমরা বাসায় খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব অল্প খরচেই কিন্তু বানিয়ে নিতে পারি আইসক্রিম। কি তাই না? তাহলে চলুন আমরা প্রসেসটা দেখে নিই। আর হ্যাঁ, যারা আমাদের রেসিপিগুলো পছন্দ করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই এখানে নিব দুধ নিয়েছি আমি এখানে আধা লিটার থেকে একটু কম। আধা লিটার দুধ পুরোপুরি লাগবে না। এরপরে এখানে আমি আগে থেকেই 2 টেবিল চামচের মতো পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা জাস্ট ধুয়ে এখন ব্লেন্ড করে নিব, আর ব্লেন্ড করাটা আমি আর দেখাচ্ছি না। এরপরে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ নিলেও পারতাম, যাই হোক আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছিলাম। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, আর আমি এখানে ফোস্টার ক্লার্কের যে কর্নফ্লাওয়ার আছে সেটাই আমি ব্যবহার করেছি। তো একটুখানি পানি দিয়ে বা একটুখানি দুধ দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা পানি বা দুধ যেটা ইউজ করবেন করতে পারেন, সমস্যা নেই। ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ দিয়েই কিন্তু গোলাবেন, গরম পানি বা গরম দুধ দেওয়া যাবে না। এর পরবর্তী প্রসেস হচ্ছে চুলার কাজে। চুলার মধ্যে কিন্তু আমি একটা কড়াইতে এই দুধটুকু সব বসিয়ে দিয়েছি, আর ওই যে পোলাওয়ের চালটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটাকেও মিশিয়ে দিচ্ছি। সাথে সাথে কিন্তু তলা ঘষে নাড়তে হবে। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো করা ছিল, তো খুব সুন্দর করে তলা ঘষে ঘষে নাড়তে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এখানে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে আমি এখানে চিনি দিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি, আর চিনি দেওয়ার পরে সামান্য একটু লবণও অ্যাড করব, যেহেতু মিষ্টি খাবারে আমি লবণ পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে রেসিপিগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। কথা বলতে বলতে আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু পোলাওয়ের চাল আর কর্নফ্লাওয়ার মিলে গিয়ে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হতে শুরু করবে। চুলার আঁচটা মাঝারি থেকে একদম লোতে রাখতে হবে, না হয় কিন্তু ফুটতে পারে। এটা মানে একটু পরে আপনাদের দেখিয়ে দিব ওটা। এ পর্যায়ে নাড়তে চাড়তে দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে। দুধের মিশ্রণটা কতটা ঘন হয়েছে আর বলক চলে এসেছে। আর এতটা ঘন থাকতেই কিন্তু বা এর থেকে একটু পাতলা থাকতেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করার জন্য চলে এলাম। এর পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে, যে ঠান্ডা হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটা আইসক্রিমের বাটিতে আমি এটাকে সেট করার জন্য রাখবো। তবে আমি এটাকে ঠান্ডা করে দেন তারপরে ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখার পর এটা যখন বরফ হয়ে যাবে অনেকটা, কিন্তু লিকুইড থাকবে, ওদিকে আবার বরফ, সেই পর্যায়ে কিন্তু আমি ওটাকে ফ্রিজ থেকে বের করব। তবে এখন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। এবার আমি আইসক্রিমের বাটিটাকে বের করে নিয়েছি, আর দেখতে ঠিক এরকম হয়েছে। দেখতে একদম বরফ, আবার লিকুইডনেস একটা ভাব আছে। তো যাই হোক, বড় একটা বলে বের করে নিয়েছি, ঢেলে নিয়েছি, আর এরপরে একটা বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বিটার না থাকলে হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন। আবার এটাকে কিন্তু ব্লেন্ডারে দিয়েও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারেন, 5-10 মিনিটের মতো। তো আমি এখানে 8 থেকে 10 মিনিট এটাকে এভাবে বিট করে নিব। আর বিট করার পরে আমি এটাকে আবারও সেই আইসক্রিমের বাটিতে ঢেলে নিব। আর দেখতে পাচ্ছেন যে পরিমাণে কিন্তু এটা আরও অনেকটা বেড়ে গিয়েছে। কেন বলুন তো? এটা অনেকটা ফুলে গিয়েছে ক্রিমের মতো। এর উপর দিয়ে কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আর এটাকে ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। তো এরপরে আমি ফ্রিজে রাখতে যাচ্ছি। ফ্রিজ থেকে 10 ঘন্টা পর বের করে নিয়ে এসেছি। আমি কিন্তু অফ ক্যামেরায় কিশমিশগুলো ছড়িয়েছিলাম, ক্যামেরাটা চালু করতে মনে নেই। এখন আমি আইসক্রিমটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি এখানে পোলাও আইসক্রিম বানানোর জন্য একটুখানি পোলাওয়ের চাল অ্যাড করেছিলাম। আমি জানি না যে যেখানে আইসক্রিম তৈরি হয় সেখানে কি সত্যি সত্যি পোলাওয়ের চাল দেয় কিনা, তবে আমি আমার মতো করে তৈরি করেছি। আপনারা যদি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে চান, তবে পোলাওয়ের চাল না দিয়ে একটু ভ্যানিলা ফ্লেভার বা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন, তো তাতেই কিন্তু হয়ে যাবে। তবে কর্নফ্লাওয়ার দিতে হবে মাস্টলি। আর হ্যাঁ, যেহেতু ক্রিম ছাড়া আমরা এই আইসক্রিমটা তৈরি করেছি, তাই একদম ক্রিমের যে আইসক্রিম সেটার বরাবর স্বাদ বা সেটার মতো 100% স্বাদ টেক্সচার এটা কিন্তু পাবেন না। এটা আমি আগে থেকেই বলে রাখছি। অনেকেই তাদের ভিডিওতে বলে যে হুবহুব দোকানের আইসক্রিমের মতো স্বাদ,
তবে আমি বানিয়ে দেখেছি হুবহুব দোকানের আইসক্রিমের মতো স্বাদটা হয় না। তবে কি ন্যাচারালি যে আমরা নিজেদের ঘরে যে আইসক্রিমটা বানাচ্ছি এটা খেতে তো একটু অন্যরকম মজা লাগবেই, এটাই আর কি। বা এই স্বাদটা আর কি অতুলনীয় লাগে নিজেদের হাতে বানানো আইসক্রিম, সেটার জন্য। কিন্তু দোকানের মতো ওই স্বাদটা আর পাবেন না। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন।